কুয়াশার চাদরে মোড়ানো গ্রাম, চারপাশে নিস্তব্ধতা, শিশির ভেজা বাতাসে মাটির গন্ধ। সেই নীরবতার মাঝেই সারি সারি খেজুর গাছ দাঁড়িয়ে আছে প্রহরীর মতো। প্রতিটি গাছের গায়ে ঝুলছে বোতল, ভেতরে জমে উঠছে টসটসে মিষ্টি খেজুরের রস। পূর্ব আকাশে সূর্যের প্রথম আভা ফুটতেই ব্যস্ত হয়ে পড়েন মদনমোহন। হাতে রসের পাত্র নিয়ে ছুটে চলেছেন তার খেজুর বাগানের দিকে, রাতভর ঝরে পড়া রস ভোর না হতেই সংগ্রহ করতে। জগদীশপুর, রংপুরের ছোট্ট এই গ্রাম এখন পরিচিত খেজুরের রসের গ্রাম হিসেবে। মদনমোহন নামে এক উদ্যোক্তা রোপণ করেছেন শতাধিক খেজুর গাছ। সেই গাছ থেকে সংগ্রহ হচ্ছে রস, মৌসুমে বিক্রি করছেন ৫ লাখ টাকারও বেশি। এই বাগানটা আমি করছি, আমার উদ্যোগে এটা করা। তো বাগান করছি আমি শুরুটা প্রায় ৩৫-৪০ বছর আগে। তো রস পাচ্ছি আমি ১২-১৩ বছর ধরে। হ্যাঁ, মূলত ২০-২৫ বছর গাছে আর কি রস পাওয়া যায় না, তারপরের থেকে রস পাওয়া যায়। হ্যাঁ, তো মোটামুটি সময় আমার ৩৫-৪০ বছর গেছে। প্রায় ৪০ বছর আগে স্কুলে পড়ার সময় বিভিন্ন জায়গা থেকে কুড়িয়ে আনা খেজুরের চারা রোপণ করেছিলেন রংপুরের জগদীশপুর গ্রামের মদনমোহন। প্রথম ২০ বছর কোনো ফল না মিললেও এখন সেই গাছ থেকেই আয় করছেন লাখ লাখ টাকা। প্রতিদিনই আমার প্রায় বেশিরভাগ মানুষই ১০ আনায় ফেরত যাচ্ছে, ৬ আনা পাচ্ছে। তবে আশা রাখতেছি পুরো উৎপাদনটা হলে আমি মোটামুটি ১২ আনায় চাহিদা কভার করতে পারবো। প্রতিদিন গাছগুলো থেকে মিলছে ৫ থেকে ৭ লিটার করে রস। শীতের কনকনে ভোর উপেক্ষা করে দূর দূরান্ত থেকে দল বেঁধে আসছেন মানুষ, বন্ধু স্বজন নিয়ে রস খেতে। কেউ ভাগ্যক্রমে পেয়ে যান সদ্য নামানো রসের স্বাদ, আবার অনেকেই দীর্ঘ অপেক্ষার পর খালি হাতেই ফিরে যান। তবু কারো মুখে বিরক্তি নেই। এই রস পাওয়াটাই যেন সৌভাগ্যের ব্যাপার। তো এসেছিলাম অনেক একটা ইমোশন নিয়ে, খেজুরের রস খাবো, কিন্তু আনফর্চুনেটলি পাইনি। আসলে সচরাচর দেখা যায় এখানে প্রতিদিন সাপ্লাই আসে ৬০ থেকে ৭০ লিটার, যতটুকু কথা বলে শোনা গেল। এই যে আমরা আজকে যেমন আসছি এখানে আসছি ৬টা ১৮-র দিকে। এসে দেখলাম যে কাকা বললো যে আজকে রস শেষ হয়ে গেছে ওনার, বা অন্য কারো কাছ থেকে জানলাম যে আজকে নাকি তার ১০ লিটারের মতো রস ছিল, বাট যারা আগে আসছে তারা খেয়ে চলে গেছে, বাট আমরা এই যে পেলাম না। তারপরেও আমাদের অনেক ভালো লাগলো। এর আগেও আমি এখানে আসছি। এটা একটা হচ্ছে ঐতিহ্য বলা যায়, যে সবাই আর কি এটা মুখে মুখে চলে, একটা ট্রেডিশনের মতোই। তো সেই সুবাদে আর কি হচ্ছে আসা, আমাদেরও আসা প্রথম। তো আনফর্চুনেটলি আসার পর এখানে হচ্ছে খুব সকালেই আসছি বলা যায়, ৫:৩০ ঘুম থেকে ওঠার পরও আর কি হচ্ছে আজকে পাইনি, শেষ হয়ে গেছে। রসটা আমরা মনে করেন সকাল ৪টার দিকে বা ৩:৩০টার দিকে বা ৫টার দিকে এরকম সময় আমরা রসটা পারি নেই। যা ২০ লিটার ৩০ লিটার ৪০ লিটার আসে, লিটার ১২০ টাকা হিসেবে বিক্রি করি আমরা। তা এটা আমাদের অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায় অবশ্য। এখন মদনমোহনের বাগানে রয়েছে শতাধিক খেজুর গাছ। মৌসুম শেষে রস বিক্রি করে আয় করছেন ৫ থেকে ৭ লাখ টাকা পর্যন্ত।